হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই ভালো করে দেখবে, কেউ স্কিপ করবে না। নতুন একটা ভিডিও, বড় একটা সিলভার মাছ আলু দিয়ে রান্না করবো। তবে এইদিকে সব কিছু দেওয়া আছে, মশলাপাতি, আদা রসুন বাটা, ধনে পাতা, যা যা লাগে, পেঁয়াজ, সব রেডি করা আছে। এই দেখো, তো সব রেডি করে দেওয়াই আছে। ওটা শুধু এই যে সব কিছু মশলাপাতি রেখে দেওয়া আছে। মাছটাকেও দেখো বাছা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয়েছে। মাছটাকে হচ্ছে তেলে ভাজা হবে। তোমরা দেখতে থাকো কেমন দ্বারা কি ভাজা হচ্ছে। বড় সিলভার মাছ। এইভাবে তোমরা কে কে রান্না করে খেয়েছো একটু বলবে, আশা করি কমেন্টে জানাবে কেমন হয়েছে। রান্নাটা অবশ্য আমি করিনি, রান্নাটা হচ্ছে আমার ভাই করেছে। তারই একটা ভিডিও তোমাদের মধ্যে আমি শেয়ার করছি। দেখো, মেয়েদের থেকে ছেলেরা ভালো রান্না করতে পারে, কিন্তু সবাই পারে, যে যেমন রান্না করতে ভালো লাগে। এই যে হলুদ গুঁড়ো দিচ্ছে, ওটা মাখিয়ে নেওয়া হবে, দিয়ে তেলে ভাজা হবে ভালো করে। পরিমাণ মতন তোমরাও দিয়ে নেবে হলুদ গুঁড়ো আর নুনও দিচ্ছে পরিমাণ মতো। এরপরে হচ্ছে জিরে গুঁড়ো দেবে। ভালো করে এবার মাখিয়ে নেবে নুন আর হলুদ দিয়ে। জিরে গুঁড়ো দেয়নি অবশ্য, আমরা দিই। মাখানো হয়ে গেলে এটা হচ্ছে তেলে ভালো করে মচমচে করে গরম গরম ভাজা হবে। কে কে এইভাবে মাছ রান্না করে খেয়েছে একটু বলবে কমেন্টে কেমন হয়েছে জানাবে। এই যে মাখা রেডি এবার হচ্ছে তোমার মাছটা ঝরবে, তেলে ভাজা হবে। এই যে তেল দেখতে পেয়েছ, সাদা তেল, এই তেল দিয়ে হচ্ছে ভাজা হবে। এই যে তেলটা ঢেলে নিচ্ছে, গ্যাসটা মাছ ধরিয়ে দিয়েছে, দিকে দিকে জ্বলছে। তেলটা গরম হলে তারপরে মাছটা ভাজা হবে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে, তারপরে মাছটা ভাজা হবে। কেউ সর্ষের তেল দিয়ে ভাজে, কেউ সাদা তেল দিয়ে, যেমন ধরো ভাজা হবে। এই যে এবার কড়াই একটা করে ছেড়ে দেওয়া হবে। এটা তেলটা এখন গরম হয়েছে, গরম হয়নি, গরম হলে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য গরম হচ্ছে।
দেখতে পাচ্ছ তো কড়া কড়া রান্না হয়ে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি। আর এই যে 2 পিস আলু, মানে দুটো আলু নিয়ে কুচি কুচি রাখা হয়েছে, সেই অল্পটা একটু। এটা আবার নতুন করে কড়াইটা গরম হবে, তারপরে যেরকম রান্না করে মশলাপাতি দিয়ে সেই রকম রান্না হবে। তোমরা দেখতে থাকো। এই যে সাদা তেলে রান্না করছে, ওর সাথে এই যে যেগুলো দেখলে প্রথমে বানানো আছে, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, এগুলো দিয়ে যা যা আছে সব কিছু দেওয়া হবে। গরম মশলা, তেজপাতা দিয়ে রান্না হবে। এটা নতুন একটা টিপস, দেখতে কেউ মিস করবে না, সম্পূর্ণ দেখবে। এই যে দেখো তেজপাতা, তারপরে এদিকে দেওয়া হচ্ছে এই যে একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম। এটা ভালো করে গরম হবে, মশলা যখন পেঁয়াজ ভাজছে পেঁয়াজ, তখন আলুটা আবার ভালো করে দেবে। এগুলোকে ভালো করে দেবে ভালো করে তেলে। এটা দেওয়ার উপর দিয়ে দিচ্ছি কিছুটা তেল আরও। তোমরা রান্নার পরে আমাকে জানাবে কেমন হয়েছে। এই যে এটা ভালো করে মশলাটা আবার মাখা হবে, তারপরে দিয়ে দিচ্ছে আলু, দিয়ে দিচ্ছে মাছ। দুটো কাঁচা লঙ্কা, তরকারির দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেওয়া আছে ছোটো ছোটো করে। এরপর হচ্ছে কিছুটা তেল দিয়ে তোমরা নাড়িয়ে নেবে, ভালো করে নাড়াচাড়া করে। এই যে কিছুটা পরিমাণে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছে আর নাড়ছে আস্তে আস্তে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে একবার দেখো আর বলবে যে কেমন হয়েছে। খুবই টেস্টি এরকম খাবার। বেশিরভাগ মাছের মাথা আলু দিয়ে কে কে রান্না করে খেয়েছো বলবে কিন্তু। কেউ মিস করবে না, আমি সত্যি সম্পূর্ণ দেখবে। শুধু শুধু রান্না করছি আমার ভাই জানে। তোমরা আমার তো রান্না খেতে ভালো লাগছে, তাই জন্য তোমাদের বলছি। আমি তো করে খেয়েছি, তোমরাও করে খেয়ে দেখবে। এরপর এবার আলুটা দিয়ে দিচ্ছে, আলুটা ওর সাথে নেড়ে নেওয়া হবে। যে আলুটা তোমাকে দেখালাম বানিয়ে ছিল, ওই কোটায় কিছু কিছু কাটা ছিল, ওই কোটাকে ভালো করে নেওয়া হবে। এটা নাড়ছে, এইভাবে তোমরা রান্না করবে। একটু হালকা একটু ভাজা ভাজা লাল লাল হবে, তারপরে আলুটা দিয়ে দেবে। আলুটা দেওয়ার পর দেখো আবার কিছুটা পরিমাণে আলুটা বেশি করে দেওয়া হয়নি আর কি, ভাজা মশলাগুলো তোমার দিয়ে দিতে হবে। এই দেখো এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটতে দেবো। তারপরে মাছটা আমি দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ফিরে আসবে, দিয়ে পরিমাণ মতন পানি তোমরাও দিয়ে দেবে। নাড়াচাড়া দেওয়া হয়েছে, দেখছো তো তুমি কালারটা কি দেখেছো, কাঁচা লঙ্কার তরকারি। তোমরা এরকম রান্না করে খাবে দিয়ে বলবে। বুঝলে বন্ধুরা, এই দেখো এই দিয়ে মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে।
এটাকে ঠান্ডা করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আসছে। এই যে রান্না হয়ে গেছে, এটাকে ভাজা হয়ে গেছে। এবারে যে মাছ কেটে নিয়েছি মাছটা তুলে দিয়ে দেওয়ার সাথে এই যে একটা টমেটো पूरा फोटो होगा। শীতকালে খুব সুন্দর রান্না। দেখে এসে বলবো